Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. This is my Shatir Bara YouTube channel. তো আজকে আমরা আমার বোনের বাসায় দাওয়াত ছিল। তো সেই অনুযায়ী আমরা রেডি হয়ে গেলাম সবাই। আমি, রুনা আপা, ওয়াসিফা, হুমায়রা। তো আমরা এই চারজনই দাওয়াত খেতে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার জন্য আমরা বের হয়ে গেলাম। তো এখন চলে যাব ওনাদের বাসায়। তো আস্তে আস্তে আমরা রাস্তার দিকে রওনা হচ্ছি। তো আমরা ভাবলাম রিক্সা দিয়ে না যে আমাদের বাড়ি থেকে কাছাকাছি, তো আমরা ভিতরের রাস্তা দিয়ে আমরা ওদের বাসায় চলে যাব। তো এটা হচ্ছে একটা ভিতরের সাইডের রাস্তা। আমরা মেন রাস্তায় না গিয়ে ভিতরের রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে আসছি। বেশিক্ষণের সময় না, 4-5 মিনিট হতে পারে। তো চলেই আসলাম ওনাদের বাসায়। তো এখানে আমার বোনের জামাই দরজায় ছিল। তো আসিফা ওদেরকে ওই দিন না নিয়ে যাওয়ার কারণে আমাদের বাড়িতে, তো ওদের সাথে একটু রাগ। তো আমরা এসেই দেখি অলরেডি আমার মামা চলে আসছে, মামি, মামাতো ভাই, ভাবি, ওরা সবাই চলে আসছে। তো ওরা অলরেডি খেতে বসে গেছে। তো আমরা একটু লেট হয়ে গেছে। আমরা ভাবলাম আমার নানু আসুক, আমার নানু আসতেছে, নানু মামি সবার সাথে একসাথে বসে খাবো। তো আমার নানু চলে আসছে। নানু আসার পরে এখানে বসলো। তো এই হচ্ছে আমার মামাতো বোনটা। তো তো ওয়াসিফার অনেক ক্ষুধা লেগে গেছে, ও খেয়ে নেবে। হুমায়রাকে অলরেডি আমি খাওয়াই দিছি। তো আমরা বসে পড়বো। এই ছিল আমার মামাতো ভাই, মামাতো ভাইয়ের বউ, মামাতো ভাইয়ের ছেলে। তো ওরা অলরেডি খেয়ে সোফায় বসে আছে। তো আমরা ওদের সাথে গল্প টল্প করতেছি। তো আমরা চলে আসছি খাবার টেবিলে। রুনা আপা খেতে বসলো, হুমায়রা, আমার নানু, এই ছিল আমার মামি। তো আমরা সবাই, এদিকে আমার আরেক মামি ছিল। আমরা খেতে সবাই বসে পড়লাম। তো এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, সবাই এখন রেস্ট নিচ্ছে। এক কথায় বলতে গেলে রেস্ট। তো সোফায় বসে, কেউ শুয়ে বসে, আমরা এদিকে সোফায় বসেছিলাম সবাই যার যার মতো বসে সবাই গল্প করতেছি, রেস্ট করতেছি। আবার বিকালবেলা বের হওয়ার জন্য প্ল্যান করতেছি যে আমরা সবাই ঘুরতে যাব এক জায়গায়। তো অলরেডি ওরা তরমুজ দিয়ে গেছে, মিষ্টি দিয়ে গেছে, 7 আপ, কোকাকোলা এগুলা দিচ্ছে খাবার পরের যে আইটেমটা থাকে। তো তরমুজ আসলে কেউ খেতে চাচ্ছে না, তরমুজও না মিষ্টিও না, তবে ঠান্ডা অনেকেই খেয়েছে। কারণ সবারই খেয়ে পেট ভরা অলরেডি। এই হচ্ছে আমার বোনের জামাই, ওদের বাসায় আমরা সবাই গেছি বেড়াতে। তো আমার বোন সার্ভ করতেছে, মিষ্টি দিচ্ছে, নিমকি, তরমুজ, 7 আপ, এগুলো একটার পর একটা দিচ্ছে। তো এটা হচ্ছে আমার মামাতো ভাই, ওর মুসলমানি করাইছে, যার কারণে ও উঠতে পারতেছে না, ভালোভাবে বসতে পারতেছে না। ও অনেক কষ্ট করে আসছে ওর বোনের বাসায়, তারপরেও ও অনেক, এক কথা বলতে গেলে সেরা বেড়া। তো ভালোভাবে বসতেই পারতেছে না, কোনো রকম ও বসতেছে। ওরে নিয়ে সবাই খেপাইতেছে। এই যার কারণে ওর হাতে সবাই মোবাইল দিয়ে রাখছে, যাতে ওর ব্যথা বা জ্বলাপোড়া কোনো অনুভব না হয়। তো আমরা বের হয়ে যাব, ঘুরতে যাব এখন। সবাই বের হচ্ছে আস্তে আস্তে। তো প্রথমে ওয়াসিফা, হুমায়রা, ইরা, তো ওরা আগে বের হয়ে গেছে, ওরা চলে যাবে। ওরা অনেক লাফালাফি করতেছে যে ওরা ঘুরতে যাবে সবার সাথে একসাথে। তো এরা একটা জামা পরছে, জামাটা ছিল অনেক 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 সুন্দর। সেই জামাটাতে এরাকে অনেক অনেক সুন্দর লাগতেছিল। তো এত বড় জামা ও পরছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে ঠিকই, কিন্তু ওর জামাটা মানে আলগাই রাখতে পারতেছে না, এরকম জামাটা ছিল অনেক ভারী। তো আমরা চলে আসছি ভৈরবের ঐতিহ্যবাহী ব্রিজ, মেঘনা ব্রিজের নিচে সবাই ঘুরতে যাই। তো আমরাও চলে আসছি ঘোরার জন্য। এখানে প্রচুর 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 পরিমাণে মানুষ থাকে প্রতিদিন। কিন্তু ঈদের দিন, ঈদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন ছিল অনেক অনেক মানুষ। আজকে চতুর্থ দিন, আজকেও মানুষের সমাগম আস্তে আস্তে শুরু হচ্ছে। তবে অন্য দিনের তুলনায়, অন্য 2-3 দিনের তুলনায় আজকে মনে হয় কিছুটা কম। তবে আস্তে আস্তে সবাই এখনও আসতেছে, সবাই আসা শুরু করতেছে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে এত 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 মানুষ এখানে। সবাই ঘুরতে আসে, সবাই হাঁটতে আসে, দেখতে আসে, নৌকায় করে বেড়াতে আসে, এই সবাই ফ্যামিলি নিয়ে আসে। তো
তো এখানে আবার ঘোড়ার গাড়ি আছে, কতক্ষণ পর পর একটা ঘোড়ার গাড়ি যায়। তো এখনও পর্যন্ত আমি ঘোড়ার গাড়িতে উঠি নাই, তবে মনে মনে ইচ্ছা আছে ইনশাল্লাহ একদিন যদি সুযোগ পাই ঘোড়ার গাড়িতে উঠবো বাচ্চাদেরকে নিয়ে। তো এই যে আস্তে আস্তে মানুষ, অনেক মানুষ চলে আসছে। তো এখানে এটা ছিল আমার মামাতো ভাই, তো আমার মেয়েরা, তো ওরা ছবি তুলে নিছে। ছবি তুলে ওরা ওদের নানা ভাইয়ের সাথে সারাক্ষণই যে ওদের সাথে থাকতেছে যে তো আমরা একসাথে সবাই এদিক থেকে চলে আসছি, কারণ একসাথে এত মানুষ ওলট পালট হয়ে গেলে আবার খুঁজে পাওয়া দায়, যার কারণে সবাই একজন আরেকজনের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করে তারপর সবাইকে আবার নিয়ে যেতে হচ্ছে এরকম। তো আমরা আসলে এখানে ভৈরবের ব্রিজ, মেঘনা ব্রিজের নিচে একটা ঐতিহ্যবাহী লঞ্চ থাকে। এই লঞ্চে ওঠার জন্য আমার মামা অলরেডি আমাদের সবার জন্য টিকিট কেটে নিয়েছে, প্রতি টিকিটে 50 টাকা করে। তো আমরা এই লঞ্চে উঠবো এখন। তবে লঞ্চে ওঠার জন্য যে জায়গা, সেই জায়গাটা পাড়ি দিতেই হচ্ছে অনেক 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 কষ্ট। তবে এখানে এদিক দিয়ে যাওয়া যায় না, পিছন সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে নিচে নামবো। তো অলরেডি অবশেষে আমরা এই লঞ্চে উঠে পড়লাম। তো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে বেয়ে লঞ্চের উপরে বা ছাদটায় উঠে গেলাম। নিচে অনেক লোক আছে, কিন্তু ছাদে প্রচুর লোক। ছাদে সবাই খোলা আকাশের নিচে মৃদু বাতাসের মধ্যে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলে, যার কারণে আমরা সবাই ছাদে উঠতেছি। তো ওরাও ছিল আমাদের সাথে, আমার মামাতো বোন, মামাতো ভাই, মামি, ওরাও আস্তে আস্তে একে সবাই উপরে উঠে গেছে। তো আরও উঠবে লোকজন আস্তে আস্তে। তো আমরাও উঠে গেছি। তো এই ছিল ছাদের পরিবেশটা, লঞ্চের ছাদের যে পরিবেশটা অসাধারণ ছিল। কিন্তু সন্ধ্যার পরে আরও সুন্দর, আরও অনেক 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 সুন্দর সন্ধ্যার পরে, কারণ চারিদিকে অনেক আলো জ্বলে, লাইট জ্বলে, তারপরে অনেক 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 সুন্দর লাগে পরিবেশটা। তো আমরা সন্ধ্যায় যেহেতু যেতে পারি নাই, বিকাল তখন কোনো লাইট ছিল না। আমরা অলরেডি নিজেরা লাইট ছাড়াই এখানে যতটুকু পারছি দিনের আলোতে ছবি তুলে নিছি, ভিডিও করে নিছি যতটুকু পারছি। তো এখানে অনেক অনেক সুন্দর একটা দোলনাও ছিল, দোলনাতে সবাই বসে ছবি তুলতেছে বা ভিডিও করতেছে। সব বাচ্চারা এই দোলনাতে এখানে যাওয়ার জন্য আগ্রহ করে, দোলনায় বসার জন্য। তো যে যতটুকু পারে বসে বসে ছবি তুলে আবার উঠে যায়, বসে বসে ছবি তুলে উঠে যায়। তো লঞ্চ অলরেডি ছেড়ে দিছি, আমরা নদীর মাঝখানটায় চলে আসছি অলরেডি। তো আস্তে আস্তে আমরা চলে আসছি নদীর মাঝখানে। আমরা আস্তে আস্তে সবাই ভিডিও করে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি যে যতটুকু পারে। আর দোলনায় তো বলাই নাই, দোলনাতেও যে যতটুকু পারে সবাই ছবি তুলতেছে বসে বসে। Don't
লঞ্চ অলরেডি নদীর মাঝখানটায় গিয়ে আবার লঞ্চ এর মধ্যে চলে আসছে। লঞ্চ ঘাটে ভিড়ে গেছে। তো আমরা সবাই নেমেও গেছে। আমরা কয়েকজন ছিলাম লঞ্চের উপরে। তো আমরা ভাবছি আমরাও নেমে যাব, একটু বসি, কারণ পরিবেশটা ছিল অনেক 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 সুন্দর, যার কারণে আমরা নামতে ইচ্ছে হচ্ছিল না আমাদের। আমরা আরেকটু বসে তারপর আরেকটু ছবি টবি তুলে তারপর নেমে গেলাম। তো এটা ছিল লঞ্চের নিচে। তো হুমায়রা এখানে একটু বসছিল, তো এই বসার জন্য আমি এই সাইডটা ওই সাইডটা আমি একটু ভিডিও করে নিছি। তো নিচের সাইডটা অনেক সুন্দর ছিল। তো আমরা এখন অলরেডি লঞ্চ থেকে নেমে গেছি। নেমে যাওয়ার পর আমরা ব্রিজের নিচে যে জায়গাটা ছিল অনেক অনেক বড় একটা জায়গা। তো এখানে চলে আসলাম। এখানে আসার পরে দেখি বাচ্চাদের অনেক রাইডও থাকে, এখানে রাইডও ছিল। তো এখানে একটা ট্রেন ঘুরতেছে। তো ভাগ্যিস আল্লাহর কি অশেষ রহমত, আমাদের বাচ্চারা তেমন কান্নাকাটি করে নাই আজকে যে এই রাইডে উঠবো এই রাইডে উঠবো, কারণ আজকে সবাই একসাথে ছিলাম আর সবাই অনেক আনন্দ করতেছে, যার কারণে এগুলার প্রতি ওদের কোনো নেশাই ছিল না। তো আমরা আমার মামি মামা যারা আসছিল বেড়াতে আসছিল, ওরা অলরেডি এখন চলে যাবে। তো বাচ্চাদের কিছু রাইড টাইড দেখে আমরা ওই দিক দিয়ে চলে যাচ্ছি আর কি। তো এখানে একটা নৌকা ছিল, নৌকার উপরে মানুষ উঠে, ছোট বড় সবাই নৌকা দুলে, আস্তে আস্তে নৌকা অনেক 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 জোরেও দুলে। তো এখানে একটা মজার ঘটনা, এই তো এই সেই ঘটনাটা নাই বললাম। তো আস্তে আস্তে আমরা ওই দিক দিয়ে চলে আসার পর আমরা ওই দিক দিয়ে বের হয়ে যাব। তো আমার মামি এখানে দাঁড়াইছিল, তো ওরা এখন আর দাঁড়াবে না, কারণ বিকাল সন্ধ্যার দিকে হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ওরা এখন চলে যাবে। তো আমরা ওদের পাশে নিচে পিছনে চলে যাচ্ছি। তো ওরা এখন চলে যাবে রিক্সায় নেওয়ার জন্য। রিক্সা যেখানে থাকে ওইখানে আমরা চলে যাচ্ছি। তো আশেপাশে অনেক 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 দোকান থাকে এখানে, কারণ কসমেটিক্সের দোকান থাকে, বাচ্চাদের খেলনার দোকান থাকে। তো পাশে আবার মেয়েদের একটা উদ্যোক্তা মেলা হয় প্রতি শুক্রবার। তো মনে হচ্ছে আজকেই ওরা বসে গেছে, কালকে বসার কথা, আজকে দেখা যাচ্ছে দোকানপাট সবগুলা খোলা। যে যেটা পারে সেটা নিয়ে বসে থাকে বিক্রি করার জন্য। আর অনেক 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 মেলা থাকে, সবসময়ই মেলার দোকান বসে থাকে। যার কারণে বাচ্চারা এখানে আসার জন্য বায়না করে এটা ওটা কেনার জন্য বা রাইডসে ওঠার জন্য। তো এটা হচ্ছে সেই মেঘনা ব্রিজ, যেই মেঘনা ব্রিজ অনেক ভৈরবের জন্য একটা ঐতিহ্যবাহী। তো এটা নিচে অনেক 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 খোলামেলা জায়গা, যেখানে অনেক মেলা বসে বা প্রতিদিন বিকালবেলা সবাই ঘুরতে আসে। তো সেই অনুযায়ী আমরাও ঘুরতে চলে আসছিলাম। তো এখন আমাদের ঘোরা প্রায় শেষ, ওনাদেরকে রিক্সায় উঠিয়ে তখন আমরা এর মধ্যে বাড়ি চলে যাব। তো আজকে আমি ব্রিজের নিচে যতটুকু দেখার ছিল, আমি আমার সাধ্যে অতটুকু আমি ভিডিও করে আপনাদের সবাইকে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।